এখানে আমার প্রশ্ন আলেমদের কাছে, তাওবা আর ইস্তেগফার এটা কিন্তু এক জিনিস না। এই দুইটার শব্দ অক্ষর আলাদা আলাদা। ইস্তেগফার আপনি সব সময় করতে পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও। কিন্তু তাওবা যদি কেউ করে, আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন তাওবা করলে ওর পেছনের যে অপরাধগুলো ছিল আমি আল্লাহ শুধু মাফ করে দেই না, ও জায়গাটা পুরা ফাঁকা হয়ে যায়, পুরাটা নেকি দিয়ে ভরাট করে দে। আমার বয়স এখন 33 বছর। এই 33 বছরে যত অপরাধ জানা না জানা আমি করেছি, আজকের এই ময়দানে যদি সত্যিই তাওবা করার নিয়তে আমি বসি, আর যদি তাওবা করতে পারি, আর তাওবার উপরে যদি সত্যি সত্যি টিকে থাকতে পারি, কোরআনে কারীম গ্যারান্টি দিচ্ছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আল্লাহ যেন নিজের কুদরতি হাতের আঙ্গুল এভাবে দেখিয়েছেন। এটা তাফসীরে হাক্কানিতে পাবেন। আল্লাহ পাক যেন নিজের কুদরতি হাত এভাবে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দেখাচ্ছেন রাজশাহী বাগমারার এই মাছ গ্রামে ময়দানের মানুষগুলো কি, এই মানুষগুলো যারা তাওবা করার নিয়ে যে বসে আছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ বাদদালা ইউবাদদিলু তাবদীলান ফাহুয়া মুবাদদিলুন, এটা বদল হয়ে যাবে, পাল্টিয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। সাজ্জিয়াতিহিম হাসানাত, দুইটাই বহু বছর যত গুনাহ ছিল পুরা উল্টিয়ে ওইটাই নেকি দিয়ে পাল্টিয়ে দেব আমি আল্লাহ। আর আমাদের প্রশ্ন হচ্ছে তাওবা ইস্তেগফার তো সব সময় করছে, আল্লাহ আমারে মাফ করো, আমাকে মাফ করো, আস্তাগফিরুল্লাহ। গফার থেকে শব্দটা ইস্তেগফার বা ইস্তেগফার, আর তাওবা এটা কিন্তু ওই শব্দ না। আপনি যদি সত্যি এখানে বসে আজকে তাওবা করার নিয়ত করেন, কত বড় বিশাল একটা বেনিফিট পাওয়া যাচ্ছে। জাকিরুল ইসলাম শান্ত সাহেব 50 বছর বয়স, মনে করেন 50 বছরের দুনিয়ায় যত অপরাধ করেছে, যে ধরনের অপরাধ হোক, সব আজকে কোরআনের ইজ্জতে তাওবার খাতিরে আল্লাহ মাফ করে জায়গাটা নেকি দিয়ে ভরাট করে দেবে। এটা কি এমনি এমনি দেওয়ার কথা? তাওবাটা কি জিনিস? তাহলে আমাদের দেশে বিভিন্ন দরবারে গেলে মানুষকে তাওবা পড়ায় পীর সাহেবরা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, হয়ে গেল না। এটা তাওবার একটা বাক্য। কোরআনে কারীম জানিয়েছে কোন মানুষ যদি সত্যি তাওবা করে তাহলে তাকে দুইটা শর্ত মানা লাগবে, আর একটা সময় মেইনটেইন করা লাগবে। সূরা জুমার 24 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 53 নাম্বার আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, আমরা তাওবা যদি করতে চাই শর্ত মানা লাগবে কয়টা? আর জোরে বলেন। সময় একটা। শর্তগুলো কি কি এবার দেখেন তো। এত বড় বিশাল লাভের জিনিস আল্লাহ আমাদেরকে ময়দানে আসার কারণে দিচ্ছে, এটা খেলা করার জন্য না। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করতে গিয়ে লিখেছেন, কোন মানুষ যদি সত্যি তাওবা করে তাকে ফিরে আসা লাগবে এক নম্বরে আল্লাহর দিকে। কার দিকে? এই শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে, প্র্যাকটিক্যাল লাইফে শব্দটা মিলানো অত সহজ না। কোন মানুষ যদি বলে আল্লাহ আমি তোমার দিকে ফিরে আসলাম, এ কথা বলার কারণে তার জীবনে অনেক কিছু ছাড়া লাগতে পারে। কথার ওজন টের পাচ্ছেন আপনি? না, কথার ওজন টের পাওয়ার কথা আলেমদের। পৃথিবীতে কেউ যদি বলে আল্লাহ আমি তোমার দিকে ফিরে আসলাম, ওর জীবনে বহু জিনিস ছেড়ে দেওয়া লাগতে পারে। হয়তো এতদিন লাল পানি খেয়েছে,
অনেক আনন্দে ছিল। ওই লাল পানি ছেড়ে দেওয়া লাগবে না, লাগবে না। এতদিন মেয়ে বউ বেটার বউকে বেপরদা চালিয়েছে, কেউ যদি বলে আল্লাহ তোমার দিকে ফিরে আসলাম, ওইটাও ছেড়ে দেওয়া লাগবে। আর ওইটা ছেড়ে দেওয়া কি অত সহজ? আপনি যদি আজকে যে বলেন আমি আল্লাহর দিকে ফিরে এসেছি, তওবা করে এসেছি ময়দান থেকে, আর তোমাদেরকে এভাবে রাস্তায় যেতে দেব না, এমন বউ আছে বলবে তোর ভাত আমি খাবো না। শব্দটা বলা যত সহজ ছিল, প্র্যাকটিক্যালি মেলানো অত সহজ। সূরা বুরুজের তাফসীরে পড়েছিলাম, ওই যে জালিম বাদশার নাম আমরা শুনেছি, তাকে ইউনূস, এই লোকটা জীবন্ত মানুষদেরকে অগ্নিকুণ্ডের ভেতরে যখন ফেলছিলেন, একটা ছোট মাসুম বাচ্চাকে প্রথমে যখন ফেলে দিয়েছে, তার মা কান্নাকাটি করছিল। আগুনের ভেতর থেকে বাচ্চাটা আওয়াজ দিচ্ছে, মা এটা আগুনের কুণ্ডলী না, এটা ফুল বাগান। তুমিও আমার মতো লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা উচ্চারণ করে চলে আসো, আমার মতো তুমিও বাগানে থাকতে পারবে। এই দৃশ্য দেখে ওই বাদশার যে মন্ত্রী ছিল, সেও ছিল সালেম। এই দৃশ্য দেখার পরে চিন্তা করছে, প্রচন্ড অগ্নিকুণ্ডের ভেতরে, এ প্রজ্বলিত আগুনের ভেতরে যদি এ কালিমা পড়ার পরে ফুল বাগান মনে হয়, আমার জীবনের মন্ত্রিত্ব পাওয়ার পরও আমি এরকম বাগান পাইনি। আমি আজকেই তওবা করলাম, আমি ফিরে আসলাম। বাদশার কানে কথা যাওয়ার সঙ্গে সঙ্গে তার মন্ত্রিত্ব থেকে তাকে বাদ দিয়ে দিয়েছে। এত বড় কঠিন জিনিস হারানোর পরেও কিন্তু সে তাওবা ত্যাগ করেনি। আর আপনি আজকে এখান থেকে আনি বইলা রব্বিকুম, এ শব্দ শোনার পরেই মনে করছেন তো সহজ শব্দ, আল্লাহর দিকে ফিরে আসা, এই আর কি, এই আর কি। আপনি মিলিয়ে দেখেন আপনার জীবনে কত কিছু ছেড়ে দেওয়া লাগতে পারে। 2 নাম্বার শর্তটা আরো কঠিন, আসলিমু লাহু, আত্মসমর্পণ করা লাগবে। এটা শিখিয়েছিলেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম। আত্মসমর্পণ আল্লাহর বিধানের সামনে কি করে করা লাগে, তার জীবনে 50টা পরীক্ষা দিয়ে তিনি আমাদেরকে দেখিয়েছেন। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ। সূরা বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি ইব্রাহিমকে পদে পদে পরীক্ষা নিয়েছি জীবনে। এখানে আয়াতে আমার আল্লাহ 50টা পরীক্ষার নাম দিয়েছেন। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। প্রতিটি পরীক্ষায় হযরত ইব্রাহিম নবী উত্তীর্ণ হয়েছিলেন। তার ঈমানের যে পরীক্ষা ছিল, ঈমানের পরীক্ষা ছিল 10টা, আমলের পরীক্ষা ছিল 30টা, তার খাসলাত বা অভ্যাসের পরীক্ষা ছিল 10টা। এই 50টা পরীক্ষা পড়া কোরআনে আল্লাহ সাজিয়েছেন। আমি জেলখানায় 3টা বছর বসে বসে মাওলানা মামুনুর হকের সাথে আমি এই বিষয়গুলো শেয়ার করে করে সাবজেক্টগুলো বানিয়েছিলাম। 50টা পরীক্ষা যদি তাফসীর আকারে একটা একটা করে বলা হয়, 50 দিন লাগবে, এত কথা আছে। ঈমানের পরীক্ষা মহান আল্লাহ তাকে 10টা নিয়েছিলেন। আমার বিষয়ে কথা নাই জানি, আমি শুধু ট্রান্স দেই। আমলের পরীক্ষা নিয়েছিলেন তার জীবনে 30টা। সূরা আহজাবের 34, 35, 35 নাম্বার আয়াতে আল্লাহ বিষয়গুলো তুলে ধরেছেন। সূরা তাওবার 111 নাম্বার, 12 নাম্বার আয়াতে এগুলো আল্লাহ তুলে ধরেছেন। সূরা মুমিনুনের 1 থেকে 12 নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ বিষয়গুলো তুলে ধরেছেন। 30টা পরীক্ষায় তিনি 30টাই পাস করেছিলেন। তার শরীরের ভেতরে স্বভাব সংক্রান্ত কিছু বিষয় আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন 10টা পরীক্ষায় তিনি উত্তীর্ণ। এই 50টা পরীক্ষায় পাস করার পরে আল্লাহ তাকে ঘোষণা দিয়ে জানিয়েছেন, তোমাকে আমি
মানব জাতির জন্য নেতা ইমাম বানিয়ে দিলাম। হযরত ইব্রাহিম সঙ্গে সঙ্গে বলেছিলেন, আল্লাহ নেতৃত্ব দেওয়ার এই গুণাবলী এটা কি শুধু আমি পেয়েছি, নাকি আমার সন্তান আদি দুনিয়ায় যারা আসবে তারাও এটা পাবে, যে তারাও নেতৃত্ব দিতে পারবে? ভালো করে শুনবেন। আমার সন্তান আদি যারা আছে তারা কি নেতৃত্ব দিতে পারবে মানব জাতিকে? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিলেন, এই যে ইয়ানালু এটা মোসারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আহাদ মানে অঙ্গীকার করা, ওয়াদা করা। আল্লাহ বলেন কোন জালেমের জন্য আমি আল্লাহর কোন অঙ্গীকার নেই, ওয়াদা নেই। তার মানে আয়াত দিয়ে আল্লাহ ফতোয়া দিয়েছেন কিয়ামত পর্যন্ত কোন জালেম পৃথিবীর মানব জাতির নেতৃত্ব দিতে পারবে না। অথচ আজ পৃথিবীর বড় বড় জালেম যারা, তারাই নেতা হয়ে বসে আছে। তারা আজ ইমানদারদেরকে নিষেধ করে যে তোমরা এই লাইনে আসার দরকার নেই। আরে ভাই, আপনি তো জুলুম করছেন আপনার নফসের উপরে, আপনি জুলুম করছেন আপনার জনগণের উপরে, আপনি জুলুম করছেন ফিলিস্তিনের মানুষের উপরে। আপনার জন্য এই শব্দটা বলা মানায় না, তোর জন্য। এই নেতানিয়াহুর মতো এই জঘন্যতম বেয়াদবকে আপনি বলা সাজে না, ওরে বলা লাগবে তুই। তোর জন্য পৃথিবীতে নেতৃত্ব দেওয়া জায়েজ নেই। তোর অনুসারী দুনিয়াতে যারা আছে তাদেরও নেতৃত্ব দেওয়া হারাম। আপনি মনে করছেন ওরা আল্লাহ একজন আছে, বিশ্বাস করে না? করে। কেন? অহংকার করে, হিংসা করে, শুধু আমাদের নবীকে ওরা মানে নাই। এই জন্য ওদের উপরে আল্লাহ নিজে লানত দিয়েছেন। দলালাত, গোমরাহি এই শব্দটা ওদের উপরে চাপিয়ে দিয়েছেন। প্রতিদিন আমরা লক্ষ লক্ষ মুসলমানের আমাদের জন্য বরদোয়া করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই শব্দটা বলা হয় না? 17 ওয়াক্ত নামাজ, 17 রাকাত নামাজ যদি কেউ ফরজ নামাজও পড়ে প্রতিদিন, সুন্নাত নফল মুস্তাহাব নাও পড়ে, শুধু ফরজ নামাজ পড়ে, তাও 17 বার এই বরদোয়া আপনি ইহুদি খ্রিস্টানদের উপরে দিতে আছে 5 ওয়াক্ত নামাজে। আর যদি নফল সুন্নাত পড়েন, ওয়াজিব পড়েন, তাহলে কয়েকশো বার আপনার মুখ দিয়ে আল্লাহ একটা কথাই বের করে নিচ্ছে, বলো যে তোমাদের উপরে আল্লাহর লানত, গজব, তোমরা গোমরাহ। কিয়ামত পর্যন্ত ইহুদিদের উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব। তাফসীরে আমি যে দুইটা কারণ পেয়েছি এদের উপরে গজব নাযিল করা, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কারণের ভেতরে দিয়েছে। ওরা সত্যকে সত্য জানার পরেও মানত না, হিংসা করে আর অহংকার করে। ওদের তাওরাতে, ওদের ইনজিলে লেখা ছিল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। কিন্তু নিজেদের ধর্মে, ইহুদি ধর্মে, খ্রিস্টান ধর্মে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসে নাই। এই কারণে তারা জানার পর অহংকার করে, হিংসা করে মানত না। লেগে সত্যকে সত্য জানার পরে যদি কেউ হিংসা করে, অহংকার করে, না মানে, আল্লাহ পাক বলেন কিয়ামত পর্যন্ত তার উপরে আমার লানত, আমার বরদোয়া, আমার গজব। বলেন নাউজুবিল্লাহ। এই আয়াত পড়ার পরে মনে হচ্ছে এটা শুধু এখন আর ইহুদি খ্রিস্টানদের উপরে নেই, এটা আমাদের উপরেও এখন চাপতেছে। কারণ এখানে হাজারো মুসলমান সত্যকে সত্য জানার পরও আজ অনেকে মানতে চায় না, হিংসা করে আর অহংকার করে। ও কিন্তু জানে যে কুষ্টিয়া থেকে আমির হামজা এসেছে, ওর বাবার কথা বলবে না, কথা বললে কোরআন দিয়েই বলবে, দলিল দিয়েই কথা বলে। এরপরও হিংসা করে মানে না, না এ তো আমার দলের মুরিদ না, এ তো আমার দলের লোক না। যে হিংসা করে, অহংকার করে মানে না, এগুলো এক প্রকার ইহুদি খ্রিস্টানদের মতো। রাজশাহী বিভাগে নেই। আমি আসলিমর ব্যাখ্যায় ছিলাম। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আসলিমও করেছিলেন যেভাবে,
উম্মতি মুহাম্মদি আমরা যারা দাবি করছি যে তাওবা করে ভালো হয়ে যাব, আমরা যদি তার মতো আসলিমও করতে পারি, গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন, আল্লাহ পাক বলেন আসলিম ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আত্মসমর্পণ করো। গাছের মাথায় বসে প্রশ্ন করেছিলেন কিভাবে, বলেন ওখান থেকে খাতনা করো। ওই যে ইব্রাহিম নবীর স্বভাব সংক্রান্ত যে 10টা বিষয় বলেছিলাম, পরীক্ষা নিয়েছিলেন আল্লাহ, তার ভেতরে খাতনা করা একটা। এটা ইব্রাহিম নবীর সুন্নাহ। তাকে যে 10টা বিষয়ে তার শারীরিক পরীক্ষা আল্লাহ নিয়েছিলেন, তার ভেতরে এই খাতনা করা একটা। গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাঠ বাদ দিয়ে খাতনা করে বললেন আসসালামতু লিরাব্বিল আলামিন। আমি আত্মসমর্পণ করলাম তোমার বিধানের সামনে, এখন আমার নিজের বলতে আর কোনো কথা নেই, তোমার কথাই আমার কথা। রাজশাহী ভাষী শব্দটা আমি যত সহজে বললাম, আপনি নিজের বাস্তব জীবনে এত সহজে কি মিলানো সম্ভব? বলেন। সূরা তাওবাতে পড়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া আবনাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ যালিমুন। ওহে যারা বিশ্বাস করো আল্লাহ একজন আছে, কিয়ামত হবে, তারা শোনো, কখনো তোমাদের মা বাবা, তোমাদের সন্তানাদি, স্ত্রী পুত্র, এগুলোকে এরা যদি ঈমানের পরিবর্তে কুফরিকে বেশি ভালোবাসে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। শব্দটা কত কঠিন আপনি জানেন। বদরের ময়দানে পরীক্ষা দিয়েছিল সাহাবায়ে কেরাম এই আয়াতের। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ যুদ্ধের পরে এসে বলছে, বাবা আমি কিন্তু জিহাদের ময়দানে বদরে তোমার পেয়েছিলাম, এতে তুমি আমার বাবা, এজন্য আমি কিছু বলি নাই। হযরত আবু বকর সিদ্দিক ওই সময় বলেছিলেন, সন্তান তুমি আমার যুদ্ধের ময়দানে পাবার পরও সুযোগ পেয়েও কিছু বলো নাই বাবা, মনে করি আল্লাহর কসম করে বলছে, আমি যদি তোমার একবার দেখতে পেতাম আর আমি যদি সুযোগ পেতাম, কসম আল্লাহর, তুমি আমার সন্তান, এটা আমার মনে থাকতো না। কারণ আমি কোরআনে কারিমের আয়াত পড়েছি, ইনস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যে সন্তানাদি, যে স্ত্রী, যে ভাই ভাগ্যর, যে মা বাবা, এরা যদি আল্লাহ রাসূলের পরিবর্তে, ঈমানের পরিবর্তে কুফরিকে বেশি ভালোবাসে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। তারা এই আয়াতটা বাস্তব জীবনে মিলিয়েছিল। আমরা অনেকে মিলাতে পারি না। কোরআনে কারিমের আয়াতগুলো, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা আছে মুসলমানেরা, আর আমরা এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানে যারা আছি, তারা কিন্তু কোরআনের আয়াত একই আছে, বাস্তব প্রেক্ষাপট মিলাতে গিয়ে আমরা আলাদা করে ফেলি। আমি রিমান্ডে থাকাকালীন এক হিন্দু অফিসার, ওর অনেকগুলো আয়াত দেখলাম মুখস্থ আছে, আমার বছর বছর একটা কথা বলি, আপনি তো মাওলানা মানুষ, আপনি তো বিভিন্ন জায়গায় ওয়াজ করেন। আমি সরকারি কাজে 2 বছর আমিনি ছিলাম ওমানুমা। ওখানে থাকাকালীন আমি দেখেছি ওনাদের কোরআনে কারীম হাদিস মেনে নেওয়ার, আমাদের কোরআনে কারীম হাদিস মানা, এই 3টা দেশে এক না। আপনি তো হিন্দু, অন্য জাতির লোক কিভাবে কি বোঝে? আমি যে দোকানে খাবার খেতাম, দোকানের মালিক বসে আছে, টাকা নিচ্ছে ক্যাশ, আর যেখানে খাবার দেয় হোটেলের বয় বলা হয়, ওটা ওই মালিকের নিজের আপন ছোট ছেলে। মানুষকে রুটি দেয়, পানি দেয়, এগুলো সব টেনে দেয় তরকারি। ডাক দিয়ে একদিন বললাম, ভাই আপনি এই দোকানের মালিক, এত টাকা পয়সা আপনার, আর আপনার নিজের ছেলে, ওকে মানুষের মতো মানুষ না করে ওরে বড় একটা জায়গায় তুলে না দিয়ে আপনি কি করেছেন? ছেলেকে হোটেলের বয় বানিয়েছেন। একটা কথা হলো, উনি ওনার ভাষা দিয়ে বুঝিয়েছে, ভাই আপনি কোন দেশের মানুষ আমি জানি না, তবে অনেকদিন আপনি আমার হোটেলে খাবার খাওয়ার জন্য আপনাকে বলছি, এটা আমার নিজের ছেলে হতে পারে,
কোরআনে কারীম এবং নবীর হাদিস আমার সামনে আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আসওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহু ইলা আখিরি আয়াত। ওই হিন্দু অফিসার আমাকে বলছিল, হুজুর এই দোকানের মালিক আমাকে কোরআনে কারীমের সূরা তাগাবুনের 14 নাম্বার 15 নাম্বার আয়াত আমাকে শোনালো। আমার কোরআনের অনেক আয়াত মুখস্থ আছে, আমি বাংলা সহ মুখস্থ করেছি। আমাকে উনি বোঝাতে চেয়েছে যে আল্লাহ পাক জানিয়েছেন ঈমানদারেরা তোমাদের স্ত্রী সন্তান কখনো কখনো তোমাদের শত্রু হয়ে দেখা দেবে, সুতরাং তাদের থেকে সতর্ক থাকবা। আমার সন্তানটাকে আমি যা মনে করি আপনাকেও আমি একই জিনিস মনে করি, কারণ মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আপনি জাতিতে কি আপনাকে তো আমি চিনি না, তো মুসলমান মনে করি বলছি। আমার এই নিজের আপন সন্তানকে আমি যা মনে করি পৃথিবীর 175 কোটি মুসলমানকে আমি তাই মনে করি না। এখানে বোঝার চেষ্টা করেন তো কথাটা কি বোঝাতে চাইলেন তিনি। যে আমার দায়িত্ব ছিল নবীর হাদিস অনুযায়ী আমার সন্তানের একটা সুন্দর নাম রাখা, আমি ওর নাম রেখে দিয়েছি আব্দুর রহমান। 2 নম্বরে ওকে আমি দ্বীনের শিক্ষা দেওয়া, এটা আমার দায়িত্ব ছিল। দ্বীনের শিক্ষা মানে হাফেজ মাওলানা শায়েখ বানানো লাগবে না, ইসলাম মানতে যতটুকু প্রয়োজন অতটুকু শিক্ষা দেওয়া ফরজ আমি শিখিয়েছি। অন্তত ইসলামের যে মৌলিক জিনিস এগুলো মানতে পারে। 3 নম্বরে ওকে একটা সৎ পাত্রী দেখে পাত্রস্থ করা আমার দায়িত্ব ছিল, আমি একটা সৎ পাত্রী দেখে ওকে বিয়ে দিয়েছি। 4 নম্বরে ওকে একটা হালাল কর্মজীবন তৈরি করে দেওয়া আমার দায়িত্ব ছিল, আমি দিয়েছি আমার সামর্থ্য অনুযায়ী। আমার দোকানে কর্মচারী হয়ে কাজ করেন, মনে করেন 20,000 টাকা বেতন পায়, এটা দিয়ে ওর সংসার হালাল ভাবে ভালোভাবে ওর স্ত্রী নিয়ে চলছে, কোনো অসুবিধা নেই। আমি তো আর ওর জন্য 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা খরচ করে হারাম কোনো কাজের সুপারিশ করে একটা চেয়ারে বসিয়ে দিতে পারি না। কথাটার ওজন কত আপনি টের পাচ্ছেন? আজ বাংলার 1734 জন মানুষ দায়িত্বে আছে। এই ওমানের এই দোকানদার মুসলমানের মতো যদি এদের মন মানসিকতা তৈরি হয়ে যেত, এই দেশে ঘুষ নেওয়ার জন্য পিটিয়েও লোক পাওয়া যেত না। তিনি কি বোঝাতে চেয়েছেন যে আমার সন্তানের উপরে হাদিস অনুযায়ী 4টা দায়িত্ব ছিল আপনার, আমি পালন করেছি। আমি কোরআনের আয়াত সামনে রেখেছি, যেহেতু আমার শত্রু, ওর থেকে সতর্ক থাকা লাগবে। ওকে এমন জায়গায় আমি তুলে দিতে পারি না যে জায়গায় যে ও যেখানে বসার যোগ্যতা রাখে না। আমি টাকা পয়সা ঘুষ দিয়ে প্রভাব প্রতিপত্তি খাটিয়ে ওই চেয়ারে ওরে বসিয়ে দিলাম, ওইটার কারণে ওই চেয়ারে বসে আরো হাজারো অন্যায় করবে।